অন্যান্য ছেলেদের তো মেয়েদের প্রতি আকর্ষণ থাকে, আমার ফ্রেন্ডের আবার ছেলেদের প্রতি একটা আকর্ষণ বেশি। এখন তুমি যদি আধা ঘন্টার জন্য একটু যাও তাহলে তোমাকে 500 টাকা দিব। তেমন কিছু করা লাগবে না, শুধু জাস্ট আমার ফ্রেন্ডের সাথে মজা করবে। আমি বলতেছি ওখানে গিয়ে আমি কি করবো? ওরা বলতেছে যে তোমার ভাড়াও আমরা দিয়ে দেবো, আর আধা ঘন্টার মতো আমাদের সাথে সময় কাটাবে, আর তোমাদের আসার সময় তোমাকে 500 বা 1000 টাকা আমরা দিয়ে দেবো। পরে আমি বলতেছি যে আধা ঘন্টা মানে কি করবো আপনাদের সাথে যে আপনি 500-1000 টাকা দেবেন? ওরা বলতেছে তেমন কিছু করা লাগবে না, শুধু জাস্ট আমার ফ্রেন্ডের সাথে মজা করবে, একটু মস্তি করবো আর কি, এরকম কিছু একটা বলতেছে। তো তখন আমি বলতেছি যে আপনার ফ্রেন্ড এটা কি ছেলে নাকি মেয়ে? পরে উনি বলতেছে যে আমার ফ্রেন্ড ছেলে। অন্যান্য ছেলেদের তো মেয়েদের প্রতি আকর্ষণ থাকে, আমার ফ্রেন্ডের আবার ছেলেদের প্রতি একটা আকর্ষণ বেশি। এখন তুমি যদি আধা ঘন্টার জন্য একটু যাও তাহলে তোমাকে 500 টাকা দিব, 2 দিনে তুমি 1000 টাকা ইনকাম করতে পারবে, মানে এরকম একটা লোভ দেখাইছে। তো আমি বলছি ভাই আপনি এইসব কথা বললেন না, তারপর দেখবেন এখানে একটা ঝামেলা হয়ে যাবো। তারপর উনি কি বলছে যে যদি কখনো তোমার যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে, আমাকে ওনারা পার্সোনাল কার্ডও দিয়ে গেছে। ওই কার্ড আমি আনি না, এখনো বাসায় আছে, আমাকে কার্ডও দিয়ে গেছে। আর এই যে ওকে আপনার স্ক্রিনশট আছে, ওর সাথে মেসেজও আছে, ওকে মেসেজও যেতে বলছে। যে আমাকে আমাকে উনি ঈদের আগে বলেছে যে সিলেট যাবে, তো তখন আমি সিলেটে ছিলাম। তারপরে আমি কল দেই, উনি আমাকে বলে যে তুমি একটু সিলেট আমার সাথে থাকতে পারবা এক রাত? আমি বলছি যে কেন? ও বলতেছে যে এমনি একটু দরকার ছিল। তখন আমার ভিতরে এরকম কোনো সন্দেহ জাগছে বিদায় আমি কিন্তু তখন আর যাইনি। উনি আমাকে বলছে যে 31 তারিখ 4 তারিখ পর্যন্ত উনি সিলেট থাকবে। মানে আমি তখন সিলেট ছিলাম, উনি আমার সাথে আর কি একটু করতে চাইছিল। আমার যখন একটু পছন্দ লাগছে তখন আর কিন্তু আমি যাই নাই। এই যে proof, উনি আমার সাথে আরো মেসেজে অনেক কথা বলছে। তারপরে এই যে ওর ফোনে বলছে ওকে তো ডাইরেক্ট টাকা দিয়ে লোভ দেখানো হয়েছে। এই যে